সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একজন মুসলিমের পুরো জীবনকে ইবাদতে পরিণত করেছেন, তাকে ঈমানের নিয়ামতে সম্মানিত করেছেন এবং তার সামনে হিদায়াতের দ্বারসমূহ উন্মুক্ত করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, সকল কর্তৃত্ব তারই হাতে এবং সকল ক্ষমতার পরিণতি তার দিকে প্রত্যাবর্তন করে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি রিসালাত পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন, উম্মার গঠন ও আবাদীকরণে পথ নকশা স্থাপন করেছেন এবং তার রবের অনুমতিক্রমে পথ প্রবর্তনের নেতা হয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি, তার পবিত্র পরিবার পরিজন ও সম্মানিত সাহাবীদের প্রতি শান্তি ও বারাকা বর্ষণ করুন যতদিন দিনের পাহারাদাররা অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত। আমি আপনাদের এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, যার মাধ্যমে অন্তরসমূহ পরিশুদ্ধ হয়, কর্মসমূহ যথাযথ হয় এবং বান্দারা মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। চাকরি হলো একটানা পরিশ্রম সাধনা। কর্মকর্তা কর্মচারীরা তাদের জীবনের একটা দীর্ঘ সময় এতে ব্যয় করে প্রতিদিন সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসে। কালের আবর্তে তা নিত্যদিনের রুটিনে পরিণত হয়। তাতে কখনো ক্লান্তি ঢুকে পড়ে, আর কখনো ভর করে শৈথিল্য ও উদাসীনতা। কিন্তু ইসলামের মানদণ্ডে চাকরির তাৎপর্য ভিন্ন। যখন কর্মচারী এই অনুভূতি নিয়ে ঘর ছাড়ে যে সেই ইবাদতের মিহরাবের দিকে অগ্রসর হচ্ছে, তখন কর্মঘণ্টা আনন্দের রূপ নেয়। অর্জনগুলো হয়ে ওঠে সুখময়, পরিশ্রম পরিণত হয় নৈকট্যের সোপানে, আর প্রতিটি মুহূর্ত জমা হয় সওয়াবের ভাণ্ডারে। ইখলাস মাখা দক্ষতার মাধ্যমে সেই ইবাদতের উচ্চতর স্তরে উপনীত হয়, তার অন্তর প্রশস্ত হয়, উদ্যম জাগ্রত হয়, দায়িত্ব পালনে সে সর্বোত্তমটা উজাড় করে দেয়। মানুষের প্রয়োজন পূরণে সে ক্লান্তি নয়, বরং প্রশান্তি লাভ করে, কারণ সে মানুষের আগে আল্লাহর জন্য কাজ করে। যে তার কর্মে আল্লাহকে ভয় করেছে, তার কর্মফল মর্যাদাপূর্ণ হয়েছে আর তার প্রচেষ্টা বরকতময় হয়েছে। যে কোনো চাকরি মানুষের চোখে বড় হোক কিংবা ছোট, দেশ ও উম্মার স্থিতিশীলতার একটি ভিত্তি। মসজিদে ধর্মপ্রচারক, শ্রেণীকক্ষে শিক্ষক, চিকিৎসালয়ে চিকিৎসক, নির্মাণ ক্ষেত্রে প্রকৌশলী, দায়িত্বস্থলে নিরাপত্তারক্ষী কিংবা প্রশাসনে প্রশাসনিক কর্মকর্তা, এরা এবং অন্যদের প্রত্যেকেই একটি ভূমিকা বহন করে, একটি কর্তব্য পালন করে যায়। তাদের মাধ্যমেই সমাজ অগ্রসর হয়, উন্নয়ন ত্বরান্বিত হয়, ভিত্তি সুদৃঢ় হয় এবং জীবন স্থিতিশীল হয়। চাকরি কেবল উপস্থিতির কাগজে চুক্তি নয়, সময় শেষ হলে দেহের প্রস্থানেই যার শেষ হয় না, বরং এটি একটি আমানত রক্ষার প্রতিশ্রুতি ও দায়িত্ব অর্পণ, যার হিসাব দায়িত্বপ্রাপ্তকে কিয়ামতের দিন দিতে হবে। অফিসের সময় আমানত, তার প্রতিটি ঘন্টা আমানত, মানুষের লেনদেন আমানত, তাদের গোপনীয়তা আমানত, তাদের প্রয়োজনীয় আমানত। যে ব্যক্তি এই আমানতের মহিমা ও দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে, সে মানুষের স্বার্থকে বাধাগ্রস্ত করে না, সেবায় গড়িমেশি করে না, অকারণে তাদের কাজে বিলম্বিত করে না, এবং তার জীবন্ত বিবেক ও আল্লাহ ভীতি তাকে সত্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে এবং প্রত্যেকের অধিকার যথাযথভাবে ফিরিয়ে দিতে উদ্বুদ্ধ করে। চাকরি মূলত মানুষের সেবা, এটি বহুমুখী কল্যাণ বয়ে আনে এবং এটি একটি মহান মর্যাদা, বরং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কাজের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট মানুষের মধ্যে সর্বাধিক প্রিয় সে যে মানুষের জন্য সর্বাধিক উপকারী। যখন মানুষের উপকার নিজের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত পরিসরে পৌঁছে, তখন পুরস্কার বহুগুণে বৃদ্ধি পায়, আমলের পাল্লা ভারী হয়। শিক্ষক শিক্ষা দিয়ে প্রজন্ম গড়ে তোলে, প্রকৌশলী স্থাপত্য কাজের মাধ্যমে জীবন সহজ করে দেয়, চিকিৎসক ক্ষত সারিয়ে আশার আলো জ্বালায় ও ব্যথা লাঘব করে, প্রশাসক মানুষের কাজ সহজ করে কষ্ট কমায়, নিরাপত্তারক্ষী তার অবস্থানে স্বদেশ রক্ষা করে জাতিকে পাহারা দেয়। মানুষকে সহায়তা করার প্রতিটি মুহূর্ত, তাদের প্রয়োজন পূরণে ব্যয় করা প্রতিটি প্রচেষ্টা একটি গোপন ইবাদত, যা আপনার আমলনামায় লিপিবদ্ধ হয় এবং আখিরাতের মিজানে উত্তোলিত হবে। সেখানে কোনো উপকার নষ্ট হয় না, কোনো পরিশ্রম অদৃশ্য থাকে না, কোনো সদাচরণ বিস্মৃত হয় না। আল্লাহর নিয়ম অবিচল, যা অপরিবর্তিত থাকে। তিনি মানুষের সাথে তেমনই আচরণ করেন যেভাবে তারা আচরণ করে, আর প্রতিদান হবে কর্মেরই অনুরূপ। যে মানুষের জন্য সহজ করে, আল্লাহ তার জন্য সহজ করে দেন। যে অভাবগ্রস্তের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ান। যে দুর্বল ও বিপন্নের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন, যদিও চূড়ান্ত প্রতিদান আখিরাতে।
তবু তার সুসংবাদ দুনিয়াতেই আগেভাগে প্রকাশ পায়, যেমন অন্তরের প্রশান্তি, সন্তান ও স্বাস্থ্যে বারাকা, প্রচেষ্টায় তৌফিক এবং পরিণতিতে উত্তম শেষ। মানুষের দৈনন্দিন জীবনে এই বরকতের বিশেষ ও সবচেয়ে নিকটবর্তী একটি দিক হলো হালাল আহার ও রিজিকের প্রাচুর্য। যে কর্মচারী তার কর্মসময়ে হালালের প্রতি মনোযোগী হয়, সে জানে পরিবারের মুখে দেওয়া প্রতিটি লোকমায় ইখলাসের ঘাম মিশে আছে, ফলে তা আল্লাহর হেফাজত ও রক্ষণাবেক্ষণের যোগ্য হয়ে ওঠে। আর যেমন কাজ নিজে ইবাদত, তেমনি হারামের মিশ্রণ ও অবহেলা থেকে তাকে মুক্ত রাখা হচ্ছে সেই ইবাদতের পূর্ণতা। এর মাধ্যমেই জীবন মধুর হয়, দোয়া কবুল হয় এবং অধিক পাওয়ার আগে অল্পতেই সন্তুষ্টি নেমে আসে। অন্যদিকে যে ব্যক্তি মানুষের উপর কষ্ট চাপিয়ে দেয়, তাদের কাজকর্মে জটিলতা সৃষ্টি করে, প্রক্রিয়ায় কঠোরতা দেখায়, আল্লাহ তার উপর কষ্ট চাপিয়ে দেন। এটাই আল্লাহর সুন্নাহ। আর আল্লাহর সুন্নাহ আল্লাহর সুন্নত কারো প্রতি পক্ষপাত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনো দায়িত্ব গ্রহণ করে তাদের উপর কষ্ট চাপিয়ে দেয়, আপনি তার উপর কষ্ট চাপিয়ে দিন। আর যে ব্যক্তি আমার উম্মতের কোনো দায়িত্ব গ্রহণ করে তাদের সঙ্গে নম্রতা ও সদাচরণ করে, আপনি তার সাথে সদাচরণ করুন। যখন একজন কর্মচারী উপলব্ধি করে যে তার কাজের মাধ্যমে একটি ইবাদতের মধ্যে আছে, তখন সে উত্তম ধৈর্যে নিজেকে ভূষিত করে, মানুষের প্রয়োজনের প্রতি তার মন উদার হয়ে ওঠে, কোমল আচরণ করে, যা কাজকে সুন্দর ও পরিমার্জিত করে। এই নম্রতা প্রকাশ পায় মুখের হাসিতে, মধুর কথায়, মনোযোগী শ্রবণে, প্রক্রিয়া সহজীকরণে আর বয়স্ক, অসহায় ও সংকটে পড়া মানুষের অবস্থা বিবেচনায় নেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতার উপস্থিতি কোনো বিষয়কে শোভিত করে, আর নম্রতার অনুপস্থিতি সেটিকে কলুষিত করে। এরপর আসে বিনয়, যা প্রকৃত উচ্চমর্যাদা ও মহত্ব, যা চোখে দেখার আগেই হৃদয়ে অনুভূত হয়। বিনয়ী কর্মচারী পদকে মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখে, অহংকারের মঞ্চ হিসেবে নয়। সে বড় ছোট আর প্রভাবশালী সাধারণের মধ্যে কোনো ভেদাভেদ করে না। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যিনি মর্যাদায় সর্বোচ্চ আর আচরণে সর্বাধিক কোমল, তিনি বিধবা ও দরিদ্রের সঙ্গে চলতেন, তাদের প্রয়োজন পূরণ করতেন, সবার সেবা করতেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমানের বান্দারা তারাই যারা জমিনে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। আমি একথাই বলছি আর আমারও আপনাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং তার আদেশ বাস্তবায়নের দায়িত্বকে আমানত হিসেবে নির্ধারণ করেছেন। আমি পূর্ণ বিনয় ও আনুগত্যের সঙ্গে তার প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি এবং তার কাছে ক্ষমা চাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তারই, আর অন্তরসমূহে তার মহিমা পরিপূর্ণভাবে বিরাজমান। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি রহমত ও শাফাআতের দ্বার। আল্লাহ তাআলা তার উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবীগণের উপর সালাত ও সালাম বর্ষণ করুন, যাদের মাধ্যমে দিন সংরক্ষিত ও নিরাপদ হয়েছে। আমি আপনাদেরকে ও নিজেকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ তা হৃদয়ের সম্বল, সফলতার কারণ এবং মুক্তির চাবিকাঠি। উপরোক্ত আলোচনাকে সামনে রেখে প্রত্যেক চাকরিজীবী ব্যক্তিদের জানা উচিত যে চাকরি জীবন নিছক কিছু দিনের সমষ্টি নয়, যা নিমিষেই কেটে যায় এবং বিস্মৃতির গর্ভে হারিয়ে যায়, বরং তা জীবনের লিপিবদ্ধ এক নথি, যা তার অধিকারীর সেদিনের অপেক্ষায় আছে, যেদিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলেন, অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখতে পাবে। সূরা জিলজাল। অতঃপর হিদায়াতের নবী, রহমতের রাসূল, হৃদয়ের প্রদীপ ও হেদায়াতের আলোকবর্তিকা সেই নবীর উপর আপনারা সালাত পাঠ করুন, যাকে আল্লাহ তাআলা তার সুউচ্চ জগৎবাসীর মাঝে মহিমান্বিত করেছেন এবং ঊর্ধ্বতম মজলিসে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণের দোয়া করেন। হে ঈমানদাররা, তোমরাও তার উপর অনুগ্রহ বর্ষণের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব।
হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত, সালাম ও বারাকা নাজিল করুন তত সংখ্যায় যতবার তাকে জিকিরকারীরা স্মরণ করে এবং যতবার উদাসীনরা তার স্মরণ থেকে গাফিল থাকে। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন, তাদের অবস্থার সংশোধন করুন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সহায়ক ও সাহায্যকারী হন। হে আল্লাহ, হে আল্লাহ, ফিলিস্তিনে তাদেরকে হেফাজত করুন, আপনার ও তাদের শত্রু সীমালঙ্ঘনকারী জায়নবাদীদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করুন এবং মসজিদে আকসাকে তাদের হাত থেকে হেফাজত করুন। হে পরাক্রমশালী মহিমাময় সত্তা, হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত কামনা করি এবং সেই সকল কথা ও আমলের তৌফিক কামনা করি যা জান্নাতের নিকটবর্তী করে, আর আমরা জাহান্নাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং সেই সকল কথা ও আমল থেকেও আশ্রয় চাই যা জাহান্নামের নিকটবর্তী করে। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের দিনকে সংশোধন করে দিন যা আমাদের সকল বিষয়ের রক্ষা কবচ, আমাদের দুনিয়াকেও সংশোধন করে দিন যাতে আমাদের জীবিকা ও জীবন ধারণ, আর আমাদের আখিরাতকেও সংশোধন করে দিন যেখানে আমাদের ফিরে যেতে হবে। আমাদের জীবনকে অগণন কল্যাণে উত্তরোত্তর সমৃদ্ধ করুন, আর মৃত্যুকে সকল অনিষ্ট থেকে আমাদের জন্য স্বস্তির মাধ্যম বানিয়ে দিন। হে আল্লাহ, সকল বিষয়ে আমাদের পরিণাম সুন্দর করুন, আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করুন, আমাদের মৃতদের প্রতি রহম করুন, আমাদের রোগীদের শিফাদান করুন, আমাদের কাজকর্মে সহজ করে দিন, আমাদের কাজকর্ম সহজ করে দিন এবং আমাদের ঈমান, হিদায়াত ও তৌফিক বৃদ্ধি করুন। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন, শাস্তির বৃষ্টি নয়, নয় কোনো বিপদ, ধ্বংস বা প্লাবনের বৃষ্টি। হে আল্লাহ, এই বৃষ্টির মাধ্যমে জনপদগুলো জীবিত করুন, বান্দাদের উপকৃত করুন এবং উপস্থিত ও অনুপস্থিত সবাইকে এই বৃষ্টি ধারায় সিক্ত করুন। হে আল্লাহ, আমাদের ইমাম খাদিমুল হারামাইন আশ-শরীফাইনকে সেই সকল কাজের তৌফিক দিন যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি সন্তুষ্ট থাকেন, এবং তাকে ও তার যুবরাজকে সকল কল্যাণের তৌফিক দিন এবং তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের কল্যাণ সাধন করুন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন না করেন এবং রহম না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। হে আমাদের রব, আমাদের এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমানের দিক থেকে আমাদের পূর্বগামী হয়েছে, আর যারা ইমান এনেছে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা, সৎ কাজ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎ কাজ ও বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।